ভয়ঙ্কর ভালোবাসা পঞ্চম পর্ব। আজ রুদ্রিক ও তানহার বিয়ে জন্য সবাই নিচের হলরুমে একত্রিত হয়েছে। এখন রাত প্রায় শেষ হতে চলল। রুদ্রিকের কাছে মনে হচ্ছে তার বাড়ি সাজানোটা সার্থক হয়েছে। আসলে কখনকার জীবনে কোন মোড় আসে কেউ জানে না, কেউ বলতেও পারে না। কখন তার জীবনে দুঃখ আসবে, আবার কখন তার জীবন আনন্দে আনন্দে ভরে উঠবে। রুদ্রিকের যে আজ বিয়ে হবে কখনো স্বপ্নেও কল্পনা করেনি, কিন্তু ওই যে ভাগ্যের লিখন, ভাগ্যে ছিল যে আজ তাদের বিয়ে হবে, আর তাই হচ্ছে। তানহা মনের আনন্দে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, সাথে অনেক কথা ভাবছে। তানহার জীবনে হঠাৎ করে চলে এসেছে আজ এই দিন। এতদিনের ভালোবাসার মানুষকে এভাবে পেয়ে যাবে তা না ভাবতেও পারেনি। বিয়ে শুরু করার আগে রুদ্রিক সবার উদ্দেশ্যে বলল, আমি একটি কথা বলতে চাই। রুদ্রিকের বাবা মা, তানহার বাবা মা, তরুণ সবাই রুদ্রিকের দিকে তাকায়। রুদ্রিক বলে, আজকে আমার আর তানহার বিয়ে ঠিকই হবে, কিন্তু তানহা চলে যাবে তার বাসায়। নির্বাচনের পরে আমরা তানহার, নায়লার ও তরুণের একসঙ্গে ধুমধাম করে বিয়ে হবে। তানহাকে তখন আমার বাসায় নিয়ে আসবো আমি, লুকোচুরি করে না, বরং আশেপাশে 10 গ্রামের লোককে জানিয়ে বিয়ে করতে চাই। রুদ্রিকের কথায় তানহার বাবা মা, রুদ্রিকের বাবা মা ভীষণ খুশি হয়। তারা জানে রুদ্রিক যথেষ্ট বুদ্ধিমান ছেলে। তার সাথে রুদ্রিক এটাও বলে, আগামী সপ্তাহে নায়লা আর তরুণের এঙ্গেজমেন্টটাও এক্ষুনি এই মুহূর্তেই হয়ে যাবে। আর আমরা আগামী মাসের যেদিন বিয়ে করব, আপনারা বড়রা সেই দিন ঠিক করবেন। আর এই 1 মাসের মধ্যে নির্বাচন শেষ হবে, আমাদের সমস্ত কাজ হয়ে যাবে। আমরা সমস্ত আয়োজন করে ফেলব। সবাই রুদ্রিকের কথায় খুশি হয়, একমত প্রকাশ করে। সবচেয়ে বেশি খুশি হয় তরুণ ও নায়লা, কারণ আজ তাদের এঙ্গেজমেন্ট হয়ে যাবে। রুদ্রিক ও তানহার বিয়ে পড়ানো শুরু হলো। রুদ্রিককে কবুল বলার সঙ্গে সঙ্গে রুদ্রিক কবুল বলে দেয়। সব বন্ধুরা একসঙ্গে হেসে দেয়, বলে, বেটা তুই তো বিয়ে করার জন্য অস্থির হয়ে আসিস। রুদ্রিক তানহার কানে কানে বলে, অবশ্যই, নিজের প্রিয়সীকে এতদিন পর আপন করে পাবো, অস্থির থাকবো না। তানহাকেও কবুল বলতে বলা হয়। তানহা লজ্জা মুখে কবুল বলে। রুদ্রিক তানহার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। রুদ্রিক, তানহা একে একে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের স্ত্রী, এমপি সাহেবের স্ত্রী, নায়লা ও নায়লার বাবা মাকে সালাম করে। সবাই তাদেরকে নতুন জীবনের শুভকামনা ও অনেক দোয়া দেয়। কাজী সাহেবকে বিদায় করে দেওয়া হয়। রুদ্রিক নায়লার মামা মামির উদ্দেশ্যে বলেন, এক্ষুনি আমাদের বাসা থেকে বেরিয়ে যাবেন। নায়লার মাকে রুদ্রিক বলে, ছোট চাচি আমাকে মাফ করে দিন এই বেয়াদবি করার জন্য। আমি চাচ্ছি না আপনার ভাই, ভাইয়ের বউ এবং তাদের ছেলেরা আমাদের বাসায় থাকুক। নায়লার বাবা মাও কিছু বলে না, সে তো লজ্জার অবস্থা খারাপ। নায়লার মামা মামি ও ছেলেদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। নায়লার বড় মামা ও তার ছেলেদেরকে রুদ্রিক চাইলে পুলিশে ধরিয়ে দিতে পারত, পুলিশ কেস করতে পারত, কিন্তু রুদ্রিক তা করেনি, কারণ এখানে জড়িয়ে আছে তানহার সম্মান। কোর্টে কেস উঠলে অবশ্যই তানহাকে ডাকা হবে সে জায়গায়। তানহা সমাজের সামনে একটু হলেও ছোট হোক, রুদ্রিক তা কখনোই চায় না। সবাই যার যার মতো নিজের ঘরে চলে যায়। তানহা, নায়লার, তরুণ ও ওর বন্ধু বান্ধব, খালাতো ভাই বোনেরা সবাই বসে থাকে ড্রয়িং রুমে। তারা সবাই একে একে রুদ্রিক, তানহা, নায়লা, তরুণ সবাই সবার সাথে ছবি ওঠে। আর রুদ্রিক আর তানহার আলাদা আলাদা করে বিভিন্নভাবে ছবি তোলা হয়। যেহেতু তাদের বিয়ে হলো, কিছু ছবি তো রাখতেই হবে মেমোরি হিসাবে। রুদ্রিক বইয়ের ঘোমটা তুলছে, সেই ছবি উঠাতে বসে সবাই খুব খুশি হয়। এখন প্রায় ভোর হয়ে গিয়েছে, ফজরের আজান দিচ্ছে, বড়রা সবাই নামাজ আদায় করতে যায়। সবাই শুধু রুদ্রিক আর তানহাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তোমাদের তো বাসর হওয়ার আগেই সকাল হয়ে গেল, তাহলে বাসর কিভাবে করবে? রুদ্রিক বলে, কত বছর ধরে অপেক্ষা করেছি এই মেয়ে বড় হওয়ার জন্য, আর একটা মাস অপেক্ষা করব না? তোরা যদি এখন বাসর সাজিয়েও দিস, তাও বাসর আমি করব না। বাসর রাত আমার কাছে অনেক মূল্যবান, যা আমাদের স্মৃতিতে সারা জীবন ভরে থাকবে। আর নিজের শখের নারীকে বিয়ে করেছি, এর চেয়ে কিছুই নেই আমার জীবনে। রুদ্রিকের প্রতিটা কথা শুনে তানহার মনের সুখ ও আনন্দ দুটোই বয়ে যাচ্ছে। তানহার খুশিগুলো চোখে অশ্রু হয়ে পড়ছে। রুদ্রিক বলল, আবার কাঁদছো কেন? তানহা হেসে দেয়। রুদ্রিক বলে, চলো। তানহাকে হাত ধরে নিয়ে যেতে বসে, সিঁড়ির কাছে যেয়ে তানহাকে কোলে তুলে নেয়। সবাই হৈ হৈ করে ওঠে এটা দেখে। রুদ্রিক বলে, বাসর তো হবে না, বউকে নিয়ে ভোরে সূর্য ওঠা দেখব।
ছাদে গেলাম, তোরা কেউ এখন ছাদে আসবি না। এই তোরা কেউ ডিস্টার্ব করবি না আমাদের। রুদ্রিকের বন্ধু বলে, যাও যাও বন্ধু, আজ একটা বউ নাই বলে এভাবে কাউকে ডেট দিতে পারি না। আমরারও দিন আসবে। রুদ্রিকের বন্ধুর কথা শুনে সবাই হো হো করে হেসে দেয়। কিন্তু তরুণ রুদ্রিককে কিছুই বলে না। তরুণ যতই রুদ্রিকের বন্ধু হোক, ছোট বোনের স্বামী, তাই তো তাকে এসব কথা বলা মানায় না। তরুণ নায়লাকে বলে, চলো একটু বাগান থেকে হেঁটে আসি। নায়লা তরুণের সঙ্গে হাঁটতে চলে যাচ্ছে। সেই সময় সেই বন্ধু আবার বলে, আজ আমার এঙ্গেজমেন্ট করা হাফ বউ নাই, এই জন্য আমিও হাঁটতে যেতে পারি না। ওর কথা শুনে সবাই আরেক দফা হেসে দেয়। তরুণ বলে, তোকে মানা করছে কে? যা, তোর পাপিয়াকে আজকেই বিয়ে করে ফেল। তারপর বাগানে ও ছাদে না গিয়ে সরাসরি বাসর ঘরে বাসর সেরে ফেল। তারপর বাবা ডাক শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। সবাই জানে তরুণ যা বলে মুখের উপর সরাসরি বলে। তরুণের কথা শুনে রুদ্রিকের ওই বন্ধুটি ঢোক গেলে আর বলে, বাপ মাপ চাই, তোর সাথে কথা বলা বেকার। যা যা, তুই ভাবিকে নিয়ে বাগানে হাঁটতে যা। চেয়ারম্যান সাহেবের বউ সবাই অবস্থান করছে রুদ্রিকের বাড়িতে। বাবুর্চিতে বলেছে ভালো করে রান্নাবান্না করতে, যেহেতু আজকে তাদের বাসায় স্পেশাল মেহমান। সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে। রুদ্রিক তানহাকে ছাদে নিয়ে যেয়ে তানহাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে আমি কত ভালোবাসি। রুদ্রিকের হাতে তানহা চিমটি মেরে বলে, আপনি তাহলে আমার সেই ভয়ঙ্কর ভালোবাসার মানুষ? কেন এতদিন বলেননি? এক মিনিট, তুমি কিভাবে জানলে? তানহা বলে, আমি সব জেনেছি। নায়লা আপু আর মিথিলা আপু আমাকে সব বলে দিয়েছে। রুদ্রিক বলে, যাহ, আমার সব সারপ্রাইজ কিছুই থাকলো না। ঠিক শুনেছ, আমি তোমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষ। তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি তানহা। তুমি তো আমার অ্যাঞ্জেল, আমার পরি। তানহা বলে, তাহলে এত লুকোচুরি কেন করলেন? আরও আগে বললে আমরা তো মরিয়ম রোকসানের মতো প্রেম করতে পারতাম, ঘুরে বেড়াতে পারতাম। সত্যি করে বলো তো, ওদের প্রেম মজার ছিল, না তোমার ভয়ঙ্কর প্রেমিকের প্রেমটাই তোমার কাছে মজার ছিল? এটা ঠিক, আমার ভয়ঙ্কর প্রেমিকের সাথে যে সময়গুলো পার হয়েছে সেটা ছিল ইউনিক। তবুও যদি আগের থেকে জানতাম আপনি, তাহলে তো আরও আমার লাভ হতো। রুদ্রিক বলে, কী লাভ? আপনার বুকের মধ্যে থাকতে পারতাম। এখনও তো আমার বুকের মধ্যে থাকতে পারো, আসো। রুদ্রিক জড়িয়ে ধরে তানহাকে। তানহা হেসে দেয়, রুদ্রিকও হেসে দেয়। তানহার মুখে হাত রেখে বলে, আজকে তুমি চলে যাবে, আবার দেখা কখন হবে? আচ্ছা, আজ তো আমাদের বাসর দিন ছিল, একটু তো আদর করতেই পারি, তাই না? তানহার মুখ লজ্জায় লাল হয়ে যায়। তানহা বলে, কি বলছেন? রুদ্রিক বলে, সব কিছুই তোলা থাকবে, শুধু একটা জিনিস চাইবো, দেবে আমাকে? বলো না, দেবে তানহা? তানহা বলে, পুরো আমিটাই তো আপনার, আপনাকে দেবার আর কি আছে? আমার যা কিছু সবই আপনার, অনুমতি নেওয়ার কিছুই নেই। রুদ্রিক তানহার কথায় ভীষণ খুশি হয়। তারপর তানহাকে জড়িয়ে ধরে তানহার ঠোঁটে শুকনো একটা চুমু খায়। তানহার ঠোঁটে হাত বুলিয়ে বলে, এখন শুধু অল্প একটু দিলাম, বুঝলে? বেশি যদি তোমাকে ছুঁয়ে দিই তাহলে আর ঠিক থাকতে পারবো না নিজের কথায়। তুমি যেদিন আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলে নৌকায়, সেদিনই আমার পৃথিবী থমকে গিয়েছিল। মন চেয়েছিল এই বুকের মধ্যে তোমাকে ঢুকিয়ে নিই। তাই আজকেও গভীর ছোঁয়া দিব না, তাহলে আর নিজেকে ঠিক রাখতে পারবো না। রুদ্রিকের প্রতিটি কথায় তানহার শরীর শিউরে ওঠে। এই খবরদার, লাল হবে না লজ্জা পেয়ে। তোমার লাল লাল গাল দেখলে আমার মনে হয় টুপ করে আপেলটাকে খেয়ে ফেলি। তানহা আরও বেশি লজ্জা পায়। রুদ্রিক বলে, জানো, আমার বেবি হলে মেয়ে বেবি হবে, আর সেটা হবে তোমার মতো আরেকটা পরী, তাই তো? আপনি আমার জিন আর আমি আপনার পরী। তানহা রুদ্রিক দুজনেই একসঙ্গে হেসে দেয়। নিচের থেকে নায়লা তাদেরকে ডাকতে আসে, ভাইয়া খাবার দেওয়া হয়েছে, তোমরা দুজন ফ্রেশ হয়ে এসো। রুদ্রিক বলে, হ্যাঁ তুই যা, আমরা আসছি। তানহাকে সাথে নিয়ে তার বেডরুমে চলে যায় রুদ্রিক। তানহাকে বলে ফ্রেশ হতে। তারপর তানহার কানে কানে গিয়ে বলে, বিয়ের পর যখন প্রতিদিন একসাথে দুজন ফ্রেশ হব, ওয়াশরুমে কিন্তু ছাড়াছাড়ি নেই। অ্যাঞ্জেল, অনেক জ্বালিয়েছ, দীর্ঘ প্রতীক্ষার পর তোমায় পেয়েছি। আমাকে এখনও কষ্ট করতে হবে, তাই তারপর শুধু আমার দিন। ওয়াশরুমেও আমি তোমার সাথে গোসল করব এবং ফ্রেশ হব। তানহা লজ্জা পায়, রুদ্রিককে দুই হাতে ধাক্কা দিয়ে চলে যায় ওয়াশরুমের ভেতরে। তানহা রুদ্রিক ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নিচে খাবার টেবিলে সবার সাথে গল্প করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ করে এখন চেয়ারম্যান সাহেব, তার স্ত্রী তানহা ও তরুণ বাসায় ফিরে যাবে, আর রুদ্রিকের বন্ধু বান্ধব সবাই বাসায় ফিরে যাবে।
তানহা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে গাড়ির কাছে। রুদ্রিকও তার পিছে পিছে আসে। তানহা তরুণকে বিদায় দিয়ে নায়লা, ওর বাবা মা সবাই ভেতরে চলে যায়। নায়লার মা এসে রুদ্রিকের বাবা মা ও রুদ্রিকের কাছে মাপ চায়। অনুতপ্ত হয় নিজের ভাইয়ের বউয়ের কাজের জন্য। আপনি কেন মাপ চাচ্ছেন? আমরা সবাই জানি আপনার বড় ভাবির ছেলে খুব খারাপ, কিন্তু আপনার ভাবি যে এত খারাপ এটা জানতাম না। ভবিষ্যতে আমরা কেউ আর ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। নায়লার মাও একমত প্রকাশ করেন। নায়লার খালা, খালার ছেলে, মেয়ে সবাই ওদের বাসা থেকে বিদায় নিয়ে চলে যায়। ধীরে ধীরে বাসাটা ফাঁকা হয়ে যায়। নাবিলা ভীষণ খুশি। নাবিলা ভীষণ খুশি তানহা তার ভাইয়ের বউ হয়েছে। নাবিলা এত শত বোঝে না। রুদ্রিককে জড়িয়ে ধরে নাবিলা বলে, ভাইয়া, ভাবিকে যেতে দিলে কেন? রুদ্রিক নাবিলাকে আদর করে বলে, তোমার ভাবি 1 মাস পরে এই বাসায় এসে তোমার সঙ্গেই থাকবে। নাবিলা খুব খুশি হয়ে যায় তার ভাইয়ের কথাতে। রুদ্রিক তাকে খুব আদর করে। তানহা বাড়ি এসে ফ্রেশ হয়ে নেয়। আজকে তার কলেজ আছে। তানহার মনে ভীষণ আনন্দ। ভয়ঙ্কর ভালোবাসার মানুষটি তার। ঘরে গিয়ে প্রত্যেকটা টেডি বিয়ারে হাত বুলায় আর গুনগুন করে গান গাইতে থাকে। মরিয়ম এসেছে, বলে কলেজে যাবি না? তানহা বলে, হ্যাঁ, তোরা বস, আমি রেডি হয়ে আসছি। 3 বান্ধবী রেডি হয়ে হাঁটতে থাকে, কলেজ যেতে থাকে। ঠিক রাস্তার মোড়ে আসতে কয়েকটি ছেলে পেলে তাদেরকে বাজে সাউন্ড করে। তাদের সাথে তো কখনো এরকম হয়নি। তানহা, মরিয়ম, রোকসানা একে অপরের দিকে তাকায়। তারা বুঝে পায় না এই ছেলেগুলোকে। একটি ছেলে এগিয়ে এসে তানহাকে বলে, তুমি নিশ্চয়ই চেয়ারম্যানের মেয়ে। তোমাকে দেখতে এত কষ্ট করে আসা। তোমার জন্যই আমার ভাইয়ের এই খারাপ অবস্থা। তোমাকে তো মেয়ে আমি দেখে নেব। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় রুদ্রিক, তরুণ। ওদেরকে খবর দিয়েছে যে ছেলেটি সারাক্ষণ তানহার উপরে নজর রাখে সেই ছেলেটি। ছেলেটির ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে রুদ্রিক, তরুণ চলে আসে। কারণ তরুণ ও রুদ্রিক পাশেই ছিল। রুদ্রিক জানে তানহা কলেজে যাবে আর তরুণের সাথে সে কথা বলতে এসেছিল। এই বাজে ছেলেপেলেদের সম্পর্কে গতদিনেই তাকে জানানো হয়েছে। ও যে ওদের গ্রামে কিছু বাজে ছেলে এসেছে, আর এসেই সেই ছেলের নজর পড়েছে ওরই বউয়ের দিকে। রুদ্রিক সঙ্গে সঙ্গে ছেলেটির কলার চেপে ধরে বলে, আরে তোর সাহস কি করে হয় আমার বউয়েরকে দেখার? ছেলেটি বলে, তোর বউকে দেখতে যাব কেন? এটা তো চেয়ারম্যানের মেয়ে, তাকে দেখতে এসেছি আমরা। এই মেয়ের জন্যই তো আমার ভাইকে তোরা মেরেছিস। তার প্রতিশোধ এই মেয়ের থেকেই নিব। হাড়ে হাড়ে এই মেয়ে টের পাবে এই মেয়ের কি বেহাল দশা অবস্থা আমি করি। কারণ আমার ভাইয়ের বেহাল অবস্থা, আমার ভাই পঙ্গু হয়ে গিয়েছে। রুদ্রিকের আর বুঝতে বাকি নেই এটা রাসেলের কেউ হবে। এজন্যই আজ কয়েকদিন ধরে তাদের গ্রামের এই অবস্থা সৃষ্টি করেছে তারা। রুদ্রিক বলে, ভালোই ভালোই গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোর ভাইয়ের মতো অবস্থা তোরও করব। রুদ্রিকের কথায় ছেলেটি ভয় পায় না, কারণ এই ছেলেটি আর কেউ নয়, পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলে। ওই চেয়ারম্যান আর রাসেলের বাবা দুইজন চাচাতো ভাই। ভাইয়ের এই অবস্থা দেখে এই ছেলে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এখানে ছুটে এসেছে। আর রাসেল বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। রুদ্রিক, তরুণ অনেক ছেলে পেলে সেখানে হাজির হওয়াতে ওরা একটু ঘাবড়ে যায়। তারপর ওর কলার থেকে হাত ছাড়িয়ে ছেলেটি রুদ্রিককে বলে, তোকে তো দেখে নেব, আর তোর বউ বলিস আর প্রেমিকা বলিস, তাকে তুলে নিয়ে যাবই, দেখিস। রুদ্রিক যেই মারতে যাবে সঙ্গে সঙ্গে তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রুদ্রিক তানহাকে কড়াকড়িভাবে বলে, কয়েকদিন তোমার কলেজে যাওয়ার দরকার নেই। যে কয়েকদিন নির্বাচন শেষ না হচ্ছে সেই কয়েকদিন তুমি বাসায় থাকবে। রুদ্রিকের কথা শুনে মরিয়ম ও রোকসানা অবাক হয়ে তানহার দিকে তাকায়। ওরা বুঝতে পারছে না রুদ্রিক কেন তানহাকে বউ বলে পরিচয় দিল। তারপর 3জন মিলে উল্টো পথে হাঁটা দিল। রুদ্রিকের কথার প্রেক্ষিতে কোনো কথা বলেনি তানহা, চুপচাপ মেনে নিয়েছে। কিছু দূর আসতেই তানহাকে জাপটে ধরে মরিয়ম, রোকসানা বলে, রুদ্রিক ভাই এটা কেন বলল তুই তার বউ? তানহা বলল, হ্যাঁ, আমার আর রুদ্রিক ভাইয়ের গতকাল বিয়ে হয়ে গেছে। ওরা যেন আকাশ থেকে পড়ল। রুকসানা, মরিয়ম বলল, তোর যে বয়ফ্রেন্ড আছে, ভয়ঙ্কর ভালোবাসার মানুষ। তানহা বলল, ইনিই আমার সেই ভয়ঙ্কর ভালোবাসার মানুষ। তানহার কথায় মনে হয় মরিয়ম ও রুকসানা খুশি হতে পারল না, কারণ ওরা মনে মনে তানহাকে ভীষণ হিংসা করত। তানহা একে তো অপরূপা সুন্দরী, তারপর চেয়ারম্যানের একমাত্র মেয়ে, আর এবার তাদের গ্রামের সবচেয়ে সুন্দর এবং বড়লোক এমপির একমাত্র ছেলে রুদ্রিকের বউ হয়ে গেল। ওদের যেন আরও হিংসা বেড়ে গেল। আমরা অনেক সময় নিজের বান্ধবীকে বিশ্বাস করি, আসলে কিছু কিছু ক্ষেত্রে নিজের বান্ধবীদেরকেও বিশ্বাস করা উচিত নয়।
মানুষের মন কার মনে কি থাকে আমরা কেউ বলতে পারি না। আর হিংসা জিনিসটা বড়ই খারাপ জিনিস। হিংসার আগুনে জ্বলে মানুষ মানুষের অনেক ক্ষতি করে দেয়। রুদ্রিক তানহাকে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু রুদ্রিকের মাথায় চিন্তা ঢুকেছে। হঠাৎ করে তার বউয়ের দিকেই আবার নজর পড়েছে। আর রুদ্রিক খোঁজ নিয়েছে, এই ছেলে ভীষণ খারাপ। এর নামে 4 থেকে 5টি ধর্ষণ মামলা, খুন, রাহাজানি, ছিনতাই সব মামলাই আছে। তবুও এই ছেলে মানুষ হয়নি, কয়েকবার জেলও খেটেছে। রুদ্রিক তরুণকে বলল, সবসময় তানহার দিকে লক্ষ্য রাখবি, কারণ এটা ওরা ভালো করেই জানে তোর বাবা চেয়ারম্যান সাহেবের কলিজা তানহা, আর আমার কলিজাও তানহা। তাই চেয়ারম্যান ও এমপি পরিবারের সম্মানহানি করতে তারা অবশ্যই তানহাকে টার্গেট করবে। তরুণ রুদ্রিকের সম্পূর্ণ কথা বুঝতে পারে। তরুণ বুঝেছে যে হ্যাঁ, ভালো করেই সবাই জানে রুদ্রিকের কলিজা তানহা, আর তাদের কলিজাও তানহা। তানহাকে কেউ যদি তারা কোনো একটা কিছু করে তবে 2 ফ্যামিলি ভেঙে পড়বে। তরুণ বলল, ঠিক বলেছিস ভাই, যতটুকু পারি সব সময় তানহাকে নিরাপদে রাখবো। এই একটা মাস তানহাকে বাসা থেকে বের হতে দেব না। রুদ্রিক তরুণকে বলল, কারুর কাছে ওকে দেওয়া যাবে না। 2 বন্ধু অনেক পরামর্শ করে চলে গেল। নির্বাচনের জন্য সমস্ত প্রচারণা চালানোর জন্য বের হয়ে যায় ওরা। রুদ্রিকের বাজারে একটি অফিস রুম আছে, সেই অফিসে তারা আড্ডা দেয়। সেখানে দলের ছেলে পেলে আসে, সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয় কে কি কাজ করবে। রুদ্রিকের বাবা যেহেতু এখানকার এমপি, ভবিষ্যতে এমপি রুদ্রিকই হবে, সবাই এটা জানে। আর রুদ্রিক খুব ভালো ছেলে, গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে এসে দাঁড়ায়। আর তার বাবা একজন খুব ভালো এমপি। এই গ্রামের যত উন্নতি একমাত্র তার জন্যই হয়েছে। আর চেয়ারম্যানের ছেলে হিসাবে তরুণ আর রুদ্রিক বেস্ট ফ্রেন্ড। তরুণ ও রুদ্রিকের মতো ভালো ছেলে, সেও চাচ্ছে ভবিষ্যতে সেও চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবে এবং বাবার জায়গা নেবে সে। দেখতে দেখতে কেটে গেছে 20 দিনের মতো। নির্বাচনের বাকি আছে আর মাত্র 5 দিন। 5 দিন পরেই নির্বাচন। নির্বাচনের পর রুদ্রিক, নায়লা, তরুণ এর বিয়ে। তরুণের বিয়ে নিয়ে তরুণের বাবা মা, রুদ্রিকের বাবা মা চিন্তিত আছেন। ভালোভাবে সবকিছু সমাধান হলেই হয়। তানা যখনই বাইরে বের হয় তাকে নিয়ে যায় রুদ্রিক, না হয় তরুণ। আজ কয়েকদিন যাবৎ তানহা বাহিরেও বের হতে পারে না, কারণ রুদ্রিক ও তরুণ কেউই সময় পায় না। তানহা সারাক্ষণ ঘরে বসে থাকতো। ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে তানহা। আজ রোকসানা ও মরিয়ম এসেছে তানহাদের বাড়িতে। তানহাকে বলে, চল আজ একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তানহা রাজি হতে চায় না। মরিয়ম, রোকসানা তাকে বোঝায়, আরে আমরা তো আমাদের গ্রামের নদীর পাড়ে যাব, এখানে ভয়ের কিছুই নেই, চল, কেউ কিছুই টের পাবে না, একটু ঘুরে আসি। তানহা মরিয়ম ও রোকসানার কথায় রাজি হয়ে যায়। 3 বান্ধবী মিলে নদীর ধারে ঘুরতে যায়। নদীর পাড়ে এসে তানহা বুঝতে পারে তাকে আশপাশ থেকে কয়েকটা ছেলে ঘিরে নিয়েছে। মরিয়ম তানহাকে উদ্দেশ্য করে বলে, তুই আমাদের চেয়ে বেশি সুন্দরী, তুই আমাদের চেয়ে বড়লোকের মেয়ে। আবার ধরলি তো ধরলি রুদ্রিক ভাইয়ের মতো সুন্দর বড়লোকের ছেলেকে। সব কিছু কি তোর জন্যই? তাই আমি আর রোকসানা বুদ্ধি করে তোকে এখানে নিয়ে এসেছি। আর এই যে ভাইয়াকে দেখছিস, রাসেল ভাইয়ের ভাই ইনি। তোর পরিবর্তে আমাদেরকে অনেক টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়ে আমি আর রোকসানা খুব ভালো ভালো জিনিস কিনতে পারবো। ভালো জিনিস কখনো আমরা চোখে দেখিনি। যদি তোকে বিক্রি করে দিয়ে যা কোনোদিন চোখে দেখিনি তা পাই, তাহলে ক্ষতি কি? ভাইয়া নিয়ে যান এটাকে, এমন শিক্ষা দিবেন যাতে সে কাউকে আর মুখ দেখাতে না পারে। ছেলেগুলো হেসে বলে, তোমাকে সেই চিন্তা করতে হবে না। ওকে এমন শাস্তি দেব, আমার ভাইকে পঙ্গু করা, আর ওই পঙ্গুর সাথে সারা জীবন থাকতে হবে এই মেয়েকে। পঙ্গুর সাথে ওকে বিয়ে দেব আজ। মরিয়ম বলে, ভাইয়া আপনি যে বিয়ে দিতে চাচ্ছেন ওকে, ও তো অলরেডি বিয়ে করেছে। জানো না, বিয়ে আছে, ডিভোর্সও আছে। আগে নিয়ে যেয়ে ওকে ডিভোর্স করাবো, তারপর আমার ভাই রাসেলের সাথে বিয়ে করাবো। আমার ভাইয়ের পঙ্গু জীবনের সাথে তোকে জড়িয়ে রাখবো। তুই তো অনেক সুন্দরী, ভাই তো তোকে কিছু করতে পারবে না। চিন্তা করিস না, মাঝে মাঝে আমি যে তোকে আদর সোহাগ করে দিয়ে আসবো। তোর শারীরিক চাহিদা আমি মেটাবো, আর ভাই তোকে দিবে মানসিক অত্যাচার। ওদের এসব কথা শুনে তানহা চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, মরিয়ম, রোকসানা, তোরা যে কাজ করলি আল্লাহ তোদের কোনোদিনও মাফ করবে না। তানহা বলে, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার জীবনটা নষ্ট করবেন না। আমি রুদ্রিক ভাইয়ের বউ, তাকে ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষ মানুষকে আমি আমার জীবনে গ্রহণ করব না। প্রয়োজনে নিজের জান দিয়ে দিব। ছেলেগুলো যেই না তানহাকে ধরতে আসবে, তানহা কোনো দিকে না তাকিয়ে সরাসরি নদীতে ঝাঁপ দেয়। চলবে ভয়ঙ্কর ভালোবাসা 5ম পর্ব।